বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শ্রোতা ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে একটি অসাধারণ ঘটনা বলতে চাই। এটি কোনো কল্পকাহিনী নয়, কোনো উপন্যাসের পাতা থেকে নেওয়া গল্প নয়। এটি সেই মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বলা একটি সত্য ঘটনা, যা সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। এই ঘটনাটি আমাদের শিখিয়ে দেয়, বিপদের সবচেয়ে গভীর অন্ধকারেও যদি মানুষের হৃদয়ে সৎ আমলের আলো থাকে, তাহলে আল্লাহ তাআলা সেই আলো দিয়েই পথ খুলে দেন। তাহলে আসুন মনোযোগ দিয়ে শুনুন তিন ব্যক্তির গুহার এই অবিশ্বাস্য ঘটনা। অনেক অনেক বছর আগের কথা। আগের যুগের তিনজন মানুষ একদিন পথে বেরিয়েছিলেন। তারা কোথাও যাচ্ছিলেন, হয়তো ব্যবসার কাজে, হয়তো কোনো প্রয়োজনে। পথ চলতে চলতে আকাশে মেঘ জমে উঠল, বাতাস ভারী হয়ে এলো। সন্ধ্যা নামার আগেই অন্ধকার ছেয়ে গেল চারদিকে। তারা আশ্রয় খুঁজতে লাগলেন। একটু দূরেই ছিল একটি পাহাড়, পাহাড়ের গায়ে ছিল একটি গুহা। তিনজনই গুহায় ঢুকে পড়লেন। একটু স্বস্তি পেলেন, মাথার উপর ছাদ আছে, ঝড় থেকে বাঁচা গেছে। কিন্তু এই স্বস্তি বেশিক্ষণ টিকল না। হঠাৎ করে পাহাড়ের উপর থেকে একটি বিশাল পাথর গড়িয়ে এলো, ধড়াম করে সেটি গুহার মুখ বন্ধ করে দিল। তিনজনই ভেতরে আটকা পড়ে গেলেন। ভেতর থেকে আলোর একটু আভাস দেখা গেল। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা, ভাবুন একবার, এক রাতের পিতামাতার সেবার বিনিময়ে পাথর নড়ে গেল। আল্লাহর কাছে একটি সৎ নিয়তের মূল্য কতটুকু, এই ঘটনা আমাদের তা বুঝিয়ে দেয়। কিন্তু পাথর পুরোপুরি সরেনি, এখনও বের হওয়ার পথ নেই। এবার দ্বিতীয় ব্যক্তির পালা। দ্বিতীয় ব্যক্তি বললেন, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল, সে ছিল আমার কাছে সবচেয়ে প্রিয়। আমি তাকে ভালোবাসতাম। একদিন আমি তার কাছে গেলাম। সে রাজি না হলে আমি জোর করতে চেয়েছিলাম, কিন্তু সে বলল, আল্লাহকে ভয় করো। এই কথা শুনে আমার হৃদয় কাঁপল। আমি পিছিয়ে এলাম। যদিও আমার নফস আমাকে টানছিল, তবু আমি আল্লাহর ভয়ে সেই পাপ থেকে ফিরে এলাম। হে আল্লাহ, যদি আমি এই কাজটি শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে এই পাথর আরও সরিয়ে দাও। পাথর আরও একটু সরে গেল। এবার আরও বেশি আলো, কিন্তু তখনও বের হওয়া সম্ভব হলো না। ভাই ও বোনেরা, এই দ্বিতীয় ব্যক্তির ঘটনাটি আমাদের অনেক বড় একটি শিক্ষা দেয়। পাপের সুযোগ ছিল, কেউ দেখছিল না, কিন্তু তিনি সেই মুহূর্তে আল্লাহর ভয়কে বেছে নিলেন। এই একটি সিদ্ধান্ত, এই একটি মুহূর্তের তাকওয়া বছরের পর বছর পরে তার জীবন বাঁচালো। আল্লাহ ভুলে যান না, কোনো সৎ আমল তার কাছে হারিয়ে যায় না। এবার তৃতীয় ব্যক্তির পালা। তিনি বললেন, হে আল্লাহ, আমি একবার অনেক শ্রমিককে কাজে নিয়োগ করেছিলাম। কাজ শেষে আমি তাদের মজুরি দিলাম, কিন্তু একজন শ্রমিক তার মজুরি না নিয়েই চলে গেল। আমি সেই মজুরির টাকা তার জন্য রেখে দিলাম এবং সেই টাকা দিয়ে ব্যবসা করতে লাগলাম। সময়ের সাথে সেই টাকা বাড়তে লাগলো। গরু, ছাগল, উট সব হলো। বহু বছর পর সেই শ্রমিক এলো, বলল, আমার টাকা দাও। আমি বললাম, ওই সব গরু, ছাগল, উট, ভেড়া সব তোমার। সে ভাবল মজা করছি, কিন্তু আমি বললাম, না, সত্যি, এগুলো সবই তোমার। আমি তোমার টাকায় ব্যবসা করেছি, লাভ সহ সব তোমার। সে সব নিয়ে চলে গেল। হে আল্লাহ, যদি আমি এই কাজটি শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে বাকি পাথর সরিয়ে দাও। এবং পাথর সম্পূর্ণ সরে গেল। তিনজন বের হয়ে এলেন, মুক্ত আকাশের নিচে দাঁড়ালেন। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা, এই ঘটনাটি আমাদের জীবনের জন্য কতগুলো অমূল্য শিক্ষা রেখে যায়। প্রথম শিক্ষা, নেক আমল শুধু আখেরাতের জন্য নয়, দুনিয়াতেও তা কাজে লাগে। পিতামাতার সেবা, নফসকে নিয়ন্ত্রণ করা, মানুষের হক আদায় করা, এগুলো সঞ্চিত হয়ে থাকে আল্লাহর কাছে। বিপদের দিনে এই সঞ্চয় কাজে আসে। দ্বিতীয় শিক্ষা, ইখলাস অর্থাৎ বিশুদ্ধ নিয়ত আমলকে অমর করে দেয়। তিনজনই বললেন, যদি আমি এটা শুধু তোমার জন্য করে থাকি, আল্লাহর কাছে লোক দেখানো আমলের কোনো মূল্য নেই, কিন্তু বিশুদ্ধ নিয়তের একটি ছোট্ট আমলও পাহাড় সরাতে পারে। তৃতীয় শিক্ষা, বিপদে মানুষের দ্বারস্থ হওয়ার আগে আল্লাহর দ্বারস্থ হও, কারণ যিনি পাথর তৈরি করেছেন তিনিই পাথর সরাতে পারেন। চতুর্থ শিক্ষা, আল্লাহ দেখছেন। তুমি যখন একা থাকো, যখন কেউ দেখছে না, যখন পাপ করা সহজ, সেই মুহূর্তে যদি তুমি আল্লাহর জন্য ফিরে আসো, তাহলে আল্লাহ সেই একটি মুহূর্তকে ভুলবেন না। প্রিয় দর্শক ও শ্রোতারা, আমাদের জীবনেও অনেক গুহার মুখ বন্ধ হয়ে যায়। চাকরি হারাই, সম্পর্ক ভেঙে যায়, রোগ আসে, ঋণে ডুবে যাই, মনে হয় পথ বন্ধ, আলো নেই। কিন্তু মনে রেখো, যদি তোমার জীবনে একটিও সৎ আমল থাকে যা তুমি শুধু আল্লাহর জন্য করেছ, তাহলে সেই আমল তোমার হয়ে কথা বলবে।
তাই আজ থেকেই নিয়ত করো, প্রতিদিন অন্তত একটি কাজ করব শুধু আল্লাহর জন্য, কাউকে জানাবো না, দেখাবো না, শুধু আল্লাহ জানবেন। সেই আমলগুলো তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠবে। আল্লাহ আমাদের সবাইকে ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহু খাইরান।